সিঙ্গাপুর থেকে আমি তোমার জন্য রুমাল কিনে আনবো। কিনে? উদ্দেশ্যতে রুমালটা পাওয়া যায় না? ঠিক আছে তাহলে। কি হইল? আর কোনো জিনিসের কথা মনে পড়লো না তোমার? মোর তো ওটাই লাগবে, তাহলে কে বলছিলাম। ঠিক আছে, উদ্দেশ্যতে যদি রুমালটা পাওয়া না যায় তাহলে এখন থাক, এখন মোর দরকার তো নেই। কি হইল? হচ্ছে বাবু, ঘুমা কিনে এবার। তুমি এরকমই থেকো বাহা, কখনো বদলে যেও না। তোমার কোনো তুলনা হয় না, তোমার তুলনা যেন তুমি শুধু নিজেই হও। কখনো বদলে যেও না, গোটা পৃথিবী বদলে গেলেও নিজেকে বদলিও না বাহা। মো বদলাইনব কিসের লিখকে? মো তো মুই আনছিল কি, আর মো সেটাই থাকবো। মানুষ বদলায় বাহা, তুমি জানো না মানুষ কি সাংঘাতিক বদলায়। ভেবেছিলাম ডিভোর্সের পরে তোমার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু আমি তা চাই না। পুরনো কোনো কিছুর সঙ্গে আমি আর জড়িয়ে থাকতে চাই না, কোনো সম্পর্কের সঙ্গেও নয়, এমনকি তোমাদের সঙ্গেও নয়। আচ্ছা শোনো, কোনো অঘটন ঘটাবে না, একদম সাবধানে থাকবে। যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই, কেমন? বাবা, এখন যা বলছি তাতে বলে মাথা নাড়ছে, যেন সব কিছু বুঝতে পেরেছে। লক্ষ্মী মেয়ে একেবারে। আর যে আমি চলে যাব 4টে ফাঁকা গুজিয়ে যাবে। আর খবরদার, আমি না থাকা অবস্থায় যেন কোনো অঘটন না ঘটে, বুঝেছো? হ্যাঁ বাবা, তখন থেকে এই কথাই বলে দিয়েছে। বলছি তো একটু খুঁট ব্যাকলাম। আমি কালকে চলে যাচ্ছি, আর তুমি এখন আমার সঙ্গে এমন মুখ ঝামটা দিয়ে কথা বলছো? বেশ ভালো। চোখটা বুঝ কিনে। চোখ বুঝবো কেন আমি? বুঝবে গেলাই তো? না। ঠিক আছে, তাহলে মু আর তোর কথা মতো ভালো করে থাকবো। হুম। ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি। ভালোবাসি, ভালোবাসি, আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখি, আখির জলে যায় ভাসি। ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে, সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী, ভোলা দিনে কাঁদন, কাঁদন
হ্যাঁ গো, কোথায় গেলে? শুনছো? আরে এরকম একটা ভাইটাল মোমেন্টে কোথায় যে যাও সব। উফ বাবা, বলি হলোটা কি শুনি? তুমি কি মাথাটা খারাপ করে দেবে নাকি আমার? আমি কি বসে আছি বলো তো? তবে কি আমি বসে আছি, না তোমার সঙ্গে ইয়ার্কি মারবো বলে ডাকছি, না ওই মুখখানা অনেকক্ষণ দেখা হয়নি বলে ডাকছি? মুখটা মনে হয় শেষেরটাই হবে। মিলা সময় ধরে বড় মার মুখটা দেখে যায় তাহলে। এই মেয়ে থামবে, বড্ড পেকে গেছিস। হ্যাঁ বেশ করেছে বলেছি। তোমার এখন অনেক কথা শোনা বাকি আছে। কাণ্ড জ্ঞানহীন বুড়ো কোথাকার। হ্যাঁ আমি বুড়ো আর তুমি তো কুচি খুকি। দিদি ভাই, কি কি হয়েছে গো? দাদা অমন চেঁচামেচি করছেন কেন? কেন রে মেজো, তোরা বুঝি সব নতুন? জানিস না তোর দাদা ভাই কেন চেঁচামেচি করে? কি কি হয়েছে কি? হ্যাঁ বাবা, কি হয়েছে? কি সমস্যা? কোনো সমস্যাই নেই। যাদের যাদের নেমন্তন্ন করা হচ্ছে তাদের নামের সঙ্গে লিস্টটা একটু মিলিয়ে দেখে নিতে বলছিলাম। এই তাতেই একেবারে চিল্লিয়ে বাড়ি মাথায় করে তুললে। কি? আমি চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় করছি? বাড়ি শুদ্ধ সবাই শুনেছে কে চেঁচিয়েছে। আর তুই তো আচ্ছা মানুষ তো আনছিস। প্রথমে বড় মাটাকে কামের দিকে ডাকছিস, তারপর তো আবার চিচাইছিস। এই চুপ করবি না, এখান থেকে উঠিয়ে দেবো। মিজাজ দেখাচ্ছে, বলছি না কিছু যাখিনি। মহারানীকে বলো কাদের কাদের নেমন্তন্ন করা হবে উনি যেন লিস্টটা মিলিয়ে নেন। কোথাও একটু ভুল হলে তো আবার আমার মুন্ডুপাত করবেন। আমি পারবো না, যাও। একটা কাজ নিজে করার মুরদ নেই। খালি বড় বড় বাদ। একটা দিন মেস্টারপুর বাড়ি থেকে বেরিয়েছে তা মাথায় একবারে আকাশ ভেঙে পড়েছে। কোনো কাজটা তো নিজে করো না, সব তো মেস্টারপুর করে দেয়। হ্যাঁ সবই তো মেয়ে ঠাকুর করে দেয়, আমি তো বসে বসে শুধু খাই আর ঘুমোই। তাহলে এখন সব কাজ সেই করে দিক, আমাকে কোনো ব্যাপারে ডাকবে না, আমি আর এই বিয়ের ব্যাপারে নেই। দিদি ভাই, কি শুরু করলে বলো দেখিনি? হ্যাঁ, সামান্য একটা কথা থেকে। দাদা, ও দাদা, আপনি তো জানেন আপনি ছাড়া এ বাড়িতে কোনো কাজই আমাদের হয় না। সেই আপনি কিনা দিদিভাই কি একটা কথা বললো না বললো অমনি আপনি রাগ করে এই কথাটা কি করে বললেন দাদা? এই শোনো, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি তোমাদের, বাবা যদি এই বিয়েতে না থাকেন আমিও বিয়েতে নেই, ব্যাস। এই কথাটা তোমার মাতাশ্রীকে একটু ভালো করে বোঝাও। উনি তো মনে করেন যে উনিই সব। না 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 না, আরে মা এই কথা বললেই তো আর হলো না। এই আমরা বাড়িতে সবাই এ কথা জানি যে এই বাড়িটা একটা অচল পয়সা হয়ে কুলুঙ্গিতে পড়ে থাকতো যদি সংসারে বাবা না থাকতো। হ্যাঁ, এই যে সংসারটা এত সুন্দরভাবে চলছে কার জন্য বলো বলো, কার জন্য? কেন কেন? দাদার জন্য। হ্যাঁ, কি রে রূপু, চুপ করে আছিস কেন? আরে আরে কি বলবি তো, এই ব্যাপারে তোর মতটা কি বল, পরিষ্কার করে বল। আরে বাবা বর্দা ভাই, এতে মুখ ফুটে বলবার কি আছে? নিশ্চয়ই বাবার জন্য, তাই না? সে কথাতে এ বাড়ির খাট বিছানা চেয়ার টেবিল সবাই জানে, তাই তো? হ্যাঁ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।